হলো না? বাপি প্রেজেন্টেশন। তিনবার, যেই তিনবার পাচন বাড়ি ছুড়ল, শ্রীরামের পোতা পাচনির ধারে কাছেও গেল না। শ্রীরাম গেল জিতে, সুবল গেল হেরে, সুবল গেল হেরে। শ্রীরাম বলছে, ও সুবল, তাহলে তোর অবস্থাটা কি হবে দেখ, এই মাঠের চারিদিকে 20 পা ঘুরে আসবো তোর কাঁধে চড়ে। এই সুবলের কাঁধে শ্রীরাম চাপলো, আর শ্রীরাম সুবলের কাঁধে চেপে মাঠের চারিদিকে ঘুরছে। ও মায়েরা, ঘুরতে ঘুরতে শ্রীরামের মধ্যে যেন ধীরে ধীরে অহংকার জন্মাচ্ছে। আজকে যখন আমি সুবলকে হারিয়েছি, তাহলে কৃষ্ণ কানাই গোবিন্দ আজকের আমার কাছে হেরে যাবে। ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যিনি নিজে নেচে জগৎবাসীকে নাচায়, নিজে কেঁদে জগৎবাসীকে কাঁদায়, সেই ভগবান যদি নিজে কারুর কাছে ধরা দেয়, তবেই তো সেই ভগবানকে ধরা যায়, নতুবা কেউ তাকে ধরতে পারে না। মায়েরা, আজকে শ্রীরাম বলছে, ও কানাই, তুমি এসো, আমায় পাচন বাড়িটা তোলো, দেখবো তুমি কেমন করে আমার কাছে যেত। যেই এমন কথাটি বলল, ভগবান মৃদু মৃদু সহকারে বলে উঠল, শ্রীরাম, আমি যে ভক্তির সব ভার সহ্য করতে পারি গো, কিন্তু যার মধ্যে অহংকার সৃষ্টি হয় আমি তার সহ্য করতে পারি না। তোমার মধ্যে এত জেতার অহংকার, তুমি আমাকে হারাবে? তবে দেখো দেখো শ্রীরাম, ভগবান মৃদু মৃদু হাস্য সহকারে হাতের সুনির্মল পাচন বাড়িটা নিয়ে শ্রীরামের পোতা পাচনীকে লক্ষ্য করে ভগবান গোবিন্দ তিনবারও নয় মা, একবার মাত্র ভগবানের হাতের পাচনে বাড়ি নিয়ে যেই না ছুড়ল, শ্রীরামের ওই পোতা পাচনী সাধের পাচনে বাড়ি মাটি থেকে উঠে বন 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 রবে আকাশের দিকে ঘুরছে। আর ওই ঘুরতে 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 পাচন বাড়িটা গিয়ে পড়ল কালীদহের বিষ জলে। বৃন্দাবনের কালীদহের বিষ জলে যেই পড়ল, দর্পহারী শ্রীরাম বলল, ভগবান গোবিন্দের কাছে করো পেতে দাঁড়িয়েছে, কানাই আমার পাচন বাড়ি দাও। ভগবান পাচন বাড়িটা ফিরিয়ে দিল। আর যেই পাচন বাড়িটা ফিরিয়ে দিয়ে গোবিন্দ আমার হলেন অন্তর্ধ্যান। আর যেই অন্তর্ধ্যান হলো, ঠিক এমন সময় ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম, যারা দুপুর বেলায় খেলতে খেলতে রৌদ্রেতে ক্লান্ত হয়ে পড়েছে, তৃষ্ণাতে বুকের ছাতিটা ফেটে যায়, শ্রীরাম সুদাম দাম বসুদাম একে অপরের গলা জড়িয়ে পিপাসায় কাতর হয়ে গিয়ে এক রাখাল আর এক রাখালকে ডেকে ডেকে বলল, বড় তৃষ্ণার্থ আমরা, চলো না কোথা গেলে একটু জল পাই। কোন কোন রাখাল বলে উঠল, ওই তো সম্মুখে শীতল জল। কালীদহের জলটাকে শীতল জল মনে করে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল দ্বাদশ রাখালগণ মিলে ওই কালীদহের জলে গিয়ে ধীরে ধীরে এক পা করে শীতল জল মনে করে তৃষ্ণা নিবারণের জন্য, পিপাসা মিটাবার জন্য ওই জল মনের আনন্দে জল পান করছে, মনের আনন্দে জল পান করছে।
কি শান্তি, কি শান্তি। ওই জল পান করা মাত্রে, যেই মাত্র ধীরে 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 জলে থেকে কিছুটা উপরে এসেছে, ওই বিষ জল যখনই ধীরে ধীরে ভিতরে প্রবেশ হলো, একটু 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 করে জ্বালা যন্ত্রণা শুরু হলো রাখাল বালকদের অন্তরের ভিতরে। একই কানা প্রাণে যায় ভাইয়া রে, কানা হারিয়ে গেছে স্বপ্ন মোদের, ব্যথা ভরে মন কাঁদে তাই। মনে হয় আর আমরা প্রাণে বাঁচব না রে, ব্যথা ভরা মন কাঁদে তাই। হারিয়ে স্বপ্ন ব্যথা ভরা ব্যথা ভরা মন হারিয়ে গেছে, সব চলে গেল গো স্বপ্ন মোদের, ব্যথা ভরা মন কাঁদে তাই। ব্যথা ভরা মন কাঁদে তাই। মোর নিরমনের মাঝে মোর নিরমনের মাঝে ব্যথার রাগিনী বাজে তাই। হারিয়ে গেছে একই অসহ্য যন্ত্রণা, স্বপ্ন মোদের
তবে শেষ সময়ে তোর চাঁদ বদন খানি একবার দেখে মুক্তি চা দেখা দেখা দাও দেখা দাও হে বিপদহারী ভগবান কৃষ্ণ গোবিন্দ দেখা দাও বলতে বলতে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গ দ্বাদশ রাখাল ওই বিষ জল পান করে গোমা ছটপট ছটপট করতে করতে কালীদহের তীরে প্রাণে মারা গেল। যখন রাখাল বালকগণ মারা গেল, শ্রীদাম সুদাম দাম বসুদাম রাখালগণ যখন ওই কালীদহের তীরে পাটে পাটে পড়ে রইল, অন্তর্যামী গোবিন্দ আমায় অন্তরে জানতে পারল। অন্তরে জানতে পেরে অন্তরিক্ষে বহে এলো, মনে মনে সংকল্প নিল, আরে রে পাষণ্ড নাগ, তোরে দমন করিব। এত বড় স্পর্ধা, তুই আমায় খেলার সঙ্গ সাথীদের আমার সখাদের এমন করে প্রাণে মেরেছিস। ভগবান গোবিন্দ আমায় প্রতিজ্ঞাবদ্ধ হলো, সংকল্প নিল। কিন্তু ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যে জলটা পান করে ওরা মারা গেল, রাখাল বালকগণ মারা গেল, এই জলটা এত বিষাক্ত কেন? এই জলের গভীর তলদেশে একটা বিষধর সর্প বাস করছে, যে সর্পটার নাম হলো কালিয়না, যার 100টা ফনা, যার মুখে রয়েছে অসংখ্য অসংখ্য বিষ, যে বিষের জন্য কালীদহের জলটা সমগ্র বিশ্বময়। শাস্ত্রে প্রমাণ আছে, গ্রন্থে প্রমাণ আছে, ওই জলটা এত বিষাক্ত, যে জল পান করে রাখাল বালকরা প্রাণে মারা গেল, যদি উপর থেকে কোনো পাখি উড়ে যেত, ওই বিষের তেজেতে জলের আওতা, ওই জলের উপরে থেকে যদি পাখি উড়ে যেত, বিষের এত তেজ, এত আকর্ষণ ছিল, ওই আকর্ষণে পাখিটাকেও নিচে নামিয়ে ফেলে দিত, তাকেও প্রাণে মরে যেতে হতো। বৈষ্ণব পদাবলীতে সেই লেখা হলো। ওই গভীর জলের তলদেশে যিনি রয়েছেন, তিনি আর অন্য কেউ নয়, ওগো কালিন্দী রয়ে কোদই নিতাই গৌর হরি হরি বল। কালীনাগ সেথার বিশ্বজল দহন সমান, বিশ্বজল দহন সমান, বিশ্বজল দহন সমান, বিশ্বজল দহন সমান, বিশ্বজল দহন সমান।
বিষ জল দহন সমান বিষ জলে অগো বিষয় উথলিছে ভাই দেখুন ভক্তি মায়েরা ভক্তমণ্ডলীগণ, এই যে বাংলার পক্ষে আমরা প্রবাদ কথায় কথায় বলে থাকি চলতি ভাষায়, জল উতলে উঠছে, ফ্যান উতলে উঠছে, তেমন ওই বিষ জলটা যখন উতলায়, অর্থাৎ যখন বিষ নিচে থেকে ছাড়ে, ওই বিষটা উপরের দিকে যখন উতলে ওঠে, পদাবলীর ভাষাতে তাই পাওয়া গেল, বিষয় উথলিছে ভাই এবারে যদি পক্ষী উড়ে যায়, পড়িয়া ওই নিচে পড়িয়া জলে পড়ি তেজিয়া পড়া নিতাই গৌর হরি ওই পড়িয়া পক্ষিতে জিয়া পড়া পড়িয়া পক্ষী তেজিয়া পরমা স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত যত যত পড়িয়া আছে স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত বিষ জল সহিতে না পারে 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 বিষ জল তারা সহিতে না রে বিষ জল তারা সহিতে না রে বিষ জল তারা সহিতে না রে বিষ জল পান করে তারা সবাই মরে বিষ জল তারা সহিতে না রে জল পান করে তারা সবাই মরে বিষ জল সহিতে না রে ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ, বিষ উথলিছে ভাই যদি পক্ষী উড়ি যায়, পড়িয়া তেজিয়া পড়ান আস্তে আস্তে স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত বিষ জল সহিতে তারা নারী। তবে প্রশ্ন থাকতে পারে, যারা বৃন্দাবনে গেছেন, কালীদহের তীরে আজ পর্যন্ত একটা কদম্ব বৃক্ষ আছে, ও বেটা কি করে রইল? বলল এত বিষ কীট পতঙ্গ থাকতে পারে না, এত বিষ ঘাস পর্যন্ত জন্মাতে পারে না ওর পাশে তীরে, তাহলে ওটা রইল কি করে? আপনারা জানেন
গরুর পক্ষে সুধা বন্টন করে নিয়ে এসেছিল, আর ওই বেটা নিয়ে আসবেই তো আসবে, একেবারে এসে ওই সুধা ভাণ্ডটা নিয়ে ওই গাছের মাথাতে বসেছিল। যাই হোক, ওই গাছে ফোঁটা কাটুক একটু পড়ুক, ওই গাছটা অমরত্ব লাভ করলো, বাকি সবাই মরে যাচ্ছে। বৈষ্ণব পদাবলীর ভাষাতে তাই বলল, স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে যত, বিষ জল তারা সহিতে নারে। সেই বিষ জল পান করে শ্রীদাম সুদাম দাম বসুদাম আজকে সবাই প্রাণ হারিয়েছে। কিন্তু অন্তর্যামী ভগবান, যিনি অন্তরের সব কথা জানতে পারেন, সেই অন্তর্যামী গোবিন্দমাই জানতে পেরে মনে মনে স্থির করেছে, আরে রে পাষণ্ড নাগ, তোরে দমন করিব, বৃন্দাবন হইতে তোরে স্থানান্তর পাঠাইব, এই সংকল্প নিলেন শ্রী গোবিন্দ আমার। কিন্তু ভক্তিমতী মায়েরা এত বিষ কোথা থেকে ওই সর্পের মুখে এলো? যিনি কালীয় নাগ, তিনি পূর্বে জন্মে রাজা ছিলেন। যে রাজ অট্টালিকার অহংকারে, রাজ রাজত্বের অহংকারে নিজের মাকে পর্যন্ত মাতৃজ্ঞানে দেখল না, বৃষদর্পী রাজ সদা সর্বদা শক্তি মন্ত্রে দীক্ষায় দীক্ষিত হয়ে সদা সর্বদাই শ্যামা পূজা করেন, শক্তি আরাধনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় মায়েরা, যে বৃষদর্পী রাজ এমন করে শক্তি পূজা করেন, শক্তি মায়ের আরাধনা করেন, তার ঘরে যে মধুমতী দেবী মা, যিনি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয় সীমা, যে মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, যে ছেলেকে গর্ভে ধারণ করে কত যন্ত্রণা ভোগ করলো, সেই ছেলেটা পৃথিবীর আলো দেখার পরে সেই মাকে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, মা আমি রাজ্যের রাজা, আমার কথায় প্রজাবিন্দু সবাই চলে, আমার কথায় এই রাজ্যটা চলছে, মা আমার কথা তোমাকে মানতে হবে, মা তুমি এ কি করছো? মা বলল, আমায় ভুলটা কোথায়, অপরাধ কি? ওরে বৃষদর্পী, আমাকে তুই বল আমার অন্যায় কি? বলে, ওই যে তুমি দিন নেই রাত নেই, সকাল নেই সন্ধ্যা নেই, সময় নেই অসময় নেই, রহনিশি তুমি ভজন ডালি নিয়ে বসে আছো, তুমি তোমার ভজনের ডালি নিয়ে তুমি সদাই গাইছো, আজকে থেকে ওটা গাওয়া যাবে না। কেন রে, কেন রে, কি হয়েছে তো? গাইতে যদি হয় তুমি আমার সঙ্গে শক্তি মায়ের নাম করবে, তুমি আজ থেকে ভুলে যাও ওই না, ভুলে যেতে বারবার বলছি মা, তুমি বন্ধ করো ওই না। যতবার বলছি বন্ধ করব, কেন রে গাইব? আমি আমার দেহে প্রাণ থাকতে বলবো, আমি আমার জীবনে যতক্ষণ বেঁচে থাকবো শুধু আমি বলবো, আমি গাইব, এই মধুমাখা কৃষ্ণ নাম ছাড়া আমি জানি না। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ। নিতাই গৌর হরি হরি বল। ভজুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব
জন্ম পেয়ে আমরা সাধু সঙ্গ পেলাম না গো। হরি হরি বল, হরি হরি বল। দুর্লভ মানব জন্ম শত সঙ্গ, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। সবাই তালে তালে মানব জনম সৎসঙ্গে ধরহ এ ভব সিন্ধু, আজ হুনে মন শ্রীনন্দের নন্দন অময় চরণার বিন্দনে শীত আতপ বাত বড়ি সন, শীত আতপ বাতবরে সন, শীত আতপ বাত বজিখন এ দিন জামে জাগির, এ দিন জামিনে জাগির, ওই কমল বল জল কমল দল দল জল, অমল জল দল এই জীবন টল মল